কথা দিয়ে কথা রাখলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত। গত 5ই জুন গভীর রাতে বাগনান বিধানসভা কেন্দ্রের হালেন গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গতা পুল সংলগ্ন বাজারে এক বিজেপি কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আপনাদের জানিয়ে রাখি, ঘটনার পরদিনই ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর যে আশ্বাস তিনি দিয়েছিলেন আজ অর্থাৎ সোমবার বিকেলে তা পূরণ করলেন জেলা সভাপতি। দলীয় সূত্রে জানা গিয়েছে, পুড়ে যাওয়া দোকানটির মালিক বাগনান 4 নম্বর মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক। গত শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত এবং স্থানীয় নেতা স্বরূপ খাড়া অভিযোগ করেছিলেন যে তৃণমূলের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করার অপরাধেই আক্রোশবশত এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। সেই সময়ই তিনি ওই কর্মীকে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আর সেই প্রতিশ্রুতি মেনেই আজ অর্থাৎ সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কাছে সশরীরে পৌঁছে যান জেলা বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত এবং জেলা সম্পাদক কৌশিক চক্রবর্তী। তারা ওই বিজেপি কর্মীর হাতে পুনর্বাসনের জন্য আর্থিক এবং সামগ্রিক সাহায্য তুলে দেন। বিপদের দিনে জেলা নেতৃত্ব এভাবে পাশে এসে দাঁড়ানোর অভিভূত এবং এই বিজেপি কর্মী এবং তার পরিবার। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাগনান এলাকায় রাজনৈতিক চর্চা এই মুহূর্তে তুঙ্গে। দলের নেতৃত্ব দেয় আমার হাওড়া জেলার সভাপতি মহাশয়, সকলের কাছে কৃতজ্ঞ। ওনারা কথা দিয়েছিলেন সেদিন, এখনো পর্যন্ত ওনারা আমার সঙ্গেই রয়েছে। আর আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের কাছে আমার শুধু একটা প্রশ্ন রইল যে আমরা জেতার পরে এত বড় সন্ত্রাস দেখলাম, আমরা হারলে আমাদের কি হতো? আমরা যদি হেরে যেতাম তাহলে আমাদের কি হতো? আমার শুধু এটাই প্রশ্ন। এই প্রশ্নটার উত্তরটা যদি ওনারা আমাদের দিয়ে দিতে পারেন আমি খুশি হব। আর এই উত্তরটা ওনারা এইভাবে আমাকে দিন, এর নিষ্পত্তি দেখিয়ে, শেষ দেখিয়ে, তদন্তের চরম সীমায় পৌঁছে সেই অপরাধী, দুষ্কৃতী, সেই মাফিয়া, কি বলবো, কোন শব্দে তাদের বলবো, সেই মানুষগুলোকে চিহ্নিতকরণ করে তার উপযুক্ত শাস্তি দিই। ভারতীয় জনতা পার্টির আমার একটি মণ্ডলের সাধারণ সম্পাদক অনেক কষ্ট করে সংসার চালায়, স্বাভাবিক নিয়মে দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে। আর আমরা সমস্ত কার্যকর্তার পাশে থাকারই আশ্বাস দিই। আর এটাই আমাদের কাজ, একটা কর্মীর পাশে আর একটা কর্মী থাকবে, এটাই স্বাভাবিক। আমার সভাপতি এখানে রাজকুমার ভাই উপস্থিত আছে। তো আমরা সবাই সহযোগিতা করে চেষ্টা করছি কীভাবে এই দোকানটা দাঁড় করানো যায়। আর সেই জন্য আমাদের প্রচেষ্টা। এটা প্রশাসনিক স্তর থেকে বলা হয়েছে যে এখনও ফরেন্সিক রিপোর্ট কিছু সংগ্রহ করা, তথ্য নেওয়ার বিষয় আছে। সেই জন্য হয়তো কাল থেকে কাজ শুরু হবে না। তো ফরেন্সিক রিপোর্ট বা তদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা বৈধতার দোকান যেমন ছিল আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই জায়গায় ফিরিয়ে দেবো, এটা আমাদের অঙ্গীকার। আর সেই জন্য আবার ওনার পাশে থাকার জন্য আমাদের আশা এবং খোঁজখবরও নেওয়া যে কেমন কী আছে পরিবেশ। প্রেসিডেন্ট আজকে সকালে আমার বাড়িতে গিয়েছিল, বলেছে যে দাদা বৈদ্যুতার কী হবে। তো আমি বললাম বিকেলে যাবো অবশ্যই। তো আমাদের বৈদ্যুতাকে ডাকলাম, আমাদের জেলার নেতা